আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এক অজানা মিষ্টি রেসিপি। খেতে বন্ধুরা দারুণ লাগে। তো আজকে এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুব বেশি উপকরণ দিয়ে বানাতে লাগবে না, মোটামুটি কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে চটজলদি বানানো হয়ে যাবে। তো চলুন মিষ্টি রেসিপিটা শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। প্রথমে ময়দাটা আমি এখানে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে এখানে দিয়ে দেব চা চামচের হাফ চামচ বেকিং পাউডার, খুব সামান্য করে 1 চিমটি লবণ, 2 চামচ ঘি দেব। যদি হাতের কাছে ঘি না থাকে সেই ক্ষেত্রে সাদা তেলটা দিয়েও আপনারা মেখে নিতে পারবেন। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। এখানে আমি ময়দাটা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এভাবে করে একটু ময়ান দিয়ে নিয়েছি। এবার আমি মুঠো করে দেখব। তো মুঠো করলাম বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে এটা দলা পাকিয়ে যাচ্ছে। এরকমটা হলেই বুঝতে হবে যে ময়দাটা ময়ান দেওয়া হয়েছে। এবার আমি এটাকে দুধ দিয়ে মেখে নেব। হালকা উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নিতে হবে। যদি দুধ না থাকে তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারবে। দুধ দিয়ে মাখলে কি টেস্টটা একটু ভালো আসে। আর এখানে কিন্তু ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত করেই ডোটাকে রেডি করতে হবে। তো অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে ডোটা রেডি করব। একসঙ্গে একেবারে দিয়ে দেব না দুধটা, তাহলে আবার কম বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে মেখে নিয়েছি। আর ডোটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা একদম এবড়ো খেবড়ো একটা ডো রেডি হয়েছে। নরম করে মাখলে কিন্তু হবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। তো ডোটাকে আমি এখানে আর রেস্টে রাখবো না, সরাসরি একেবারে এর থেকে লেচি কেটে নেব। ঠিক হাতে তালুর মধ্যে ফেলে এভাবে করে লম্বা করে একটু পাকিয়ে নিতে হবে। খুবই সিম্পল ব্যাপার বন্ধুরা। তো দেখুন আমি এখানে ঠিক এরকম লম্বা করে একটু দড়ির মতো করে পাকিয়ে নিয়েছি। এবার এরকম ছোট্ট ছোট্ট করে এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে হাত দিয়ে এভাবে করে একটু সমান করে দিতে হবে। এরকম এবড়ো খেবড়ো ভাবেই তৈরি করে নিতে হবে। একেবারে হাতে তালুর মধ্যে ফেলে গোল করার কোনো দরকার নেই। এখানে লেচিগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল হালকা গরম করে নিতে হবে। তেল বন্ধুরা একটু হাত দিয়ে আমি চেক করে নেব। হাত দিয়ে ধরা যাবে হাতে সবে গরমটা। ঠিক এরকম অবস্থায় কিন্তু লেচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে সব কটা লেচি তেলের মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। এবার একদম হালকা আঁচে রেখে লেচিগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে বন্ধুরা একদম হালকা আঁচে 3 মিনিট মতো রেখে দিয়েছি। তো দেখুন লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে হালকা হাতে একটু উল্টে দেব। ঠিক এভাবে করে একটু উল্টে পাল্টে দিতে হবে। আবারও রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য, একদমই হালকা আছে। আবারও 3 মিনিট মতো তেলের মধ্যে রেখে হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দেব। ঠিক এভাবে হালকা হাতে করে একটু উল্টে পাল্টে দিতে হবে। এগুলো একটু ভাজতে সময় লাগে, হালকা আঁচে রেখে ভাজতে হয় তো সেই জন্য একটু ভাজতে সময় লেগে যায়। এখানে আমি তেলের মধ্যে হালকা আঁচে রেখে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে একদম এরকম লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা লেচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে।
এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। মিষ্টি বানানোর জন্য এখানে একটা চিনির রস বানাতে হবে। তার জন্য যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে আমি এখানে চিনিও 1 বাটি নিয়ে নিলাম। একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। যতটা চিনি ঠিক ততটাই জল। তো এখানে বন্ধুরা চিনি খুব সুন্দরভাবে গলেও গেছে আর চিনির রসটা এখানে বেশ ফুটেও উঠেছে। এই মতো অবস্থায় আমি এখানে ভেজে রাখা লেচিগুলোকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খেতে দারুণ লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে। হালকা একটু নাড়াচাড়া করে নেব আর হাই আঁচে রেখে ফুটিয়ে নেব। এভাবে করে কিন্তু বন্ধুরা একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো হাই আঁচে রেখে জাল করে নিয়েছি। এবার আমি রসটাকে একটু চেক করে নেব বন্ধুরা। দেখুন রস কিন্তু আগের থেকে একদম অনেক ঘন হয়ে গেছে, এরকম তার মতো পড়বে। তখন বুঝে নিতে হবে যে মিষ্টিটা কিন্তু একদমই বানানো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নেব কড়া শুদ্ধ। চিনির রসটা যখন বসে যাবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে। তো আমি এটাকে মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এখানে বন্ধুরা মিষ্টিটা আমি উনান থেকে নামিয়ে কড়া শুদ্ধ মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন চিনির রসটা সম্পূর্ণভাবে একদম খড়খড়ে হয়ে গেছে আর শুকিয়েও গেছে। মিষ্টির গায়ে একদম পুরো লেগে রয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখানে মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা খুব একটা বেশি শক্ত হবে না, বেশ না শক্ত না নরম এরকম হবে। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন কতটা সুন্দর, গালে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। তো আজকে বন্ধুরা এই অজানা মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। যদি আজকে আমার এই মিষ্টির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।